ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলি নামটা শুনলেই নেট দুনিয়ায় যেন অ্যালার্ম বাজে। কেউ ভালোবাসেন, কেউ সমালোচনা করেন, কেউ আবার অপেক্ষায় থাকেন কবে কি বলেন তিনি। ক্যারিয়ার শুরু থেকেই সিনেমার চেয়ে ব্যক্তিজীবন, সম্পর্কের সমীকরণ আর ফেসবুক স্ট্যাটাসেই বেশি ভাইরাল এই নায়িকা। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রেম নয়, পোশাক নয়, ধর্ম আর নৈতিকতা। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে বুবলি যেন মাইক্রোফোনকে বানালেন মিনবার। কণ্ঠে দৃঢ়তা, কথায় আত্মবিশ্বাস। সরাসরি বললেন তিনি মুসলিম, নামাজ পড়েন, রোজা রাখেন, রোজা রেখেও কাজ করেন। এটাই তার আর আল্লাহর ব্যক্তিগত সম্পর্ক। কেউ প্রশ্ন তুললে তুলুক, তিনি তো নিজেকে কখনো 100% হাফেজ দাবি করেননি। কথাটা বলেই যেন চোখ টিপে দিলেন সমালোচকদের দিকে। বুবলির বক্তব্যের মূল টার্গেট ছিল এই সোশ্যাল মিডিয়ার নীতিবাগীশরা, যারা কমেন্ট বক্সে বসেই ফতোয়া দেন। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, আপনারা কি নায়িকা? না, তাহলে এত বিচার কেন? যারা নিজেদের খুব ইসলামিক মাইন্ডেড ভাবেন তারা কেনই গীবত করেন, কেন কমেন্টে ঝড় তুলেন? প্রশ্নগুলো ছুড়ে দিয়ে যেন তিনি বললেন, আয়নায় একবার তাকান প্লিজ। তার ভাষায় গীবত করা ইসলামের ভীষণ গর্হিত কাজ, মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। এই তুলনা উচ্চারণের সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় আবার ঝড়। কেউ বললেন সাহসী, কেউ বললেন নাটকীয়। কিন্তু বুবলি থামেননি, বরং ইঙ্গিত দিয়েছেন চলচ্চিত্রে অভিনয় নিয়ে যত কথা, সুদ, ঘুষ, ব্যভিচারের মতো বড় অন্যায় নিয়ে তত কথা কোথায়? বিষয়টা এখানে ইন্টারেস্টিং, কারণ ঢালিউডে ধর্ম নিয়ে খোলাখুলি কথা বলতে খুব বেশি তারকা দেখা যায় না। সেখানে বুবলি নিজের অবস্থান স্পষ্ট করেছেন, আমি নায়িকা তাই ধর্ম নিয়ে বলবো না, এই ধারণাকে একদম ধোপে টিকতে দিলেন না। বরং বললেন একজন মুসলিম হিসেবে কথা বলার অধিকার তারও আছে এবং তিনি বলবেন। অবশ্য বুবলি মানেই বিতর্কের ট্রেলার। আগে সম্পর্কের গুঞ্জন, ব্যক্তিগত জীবনের চমক, সব মিলিয়ে তিনি সবসময় আলোচনায়। তবে এবার আলোচনার রং একটু ভিন্ন। গ্ল্যামারের সঙ্গে যুক্ত হলো গাম্ভীর্য, আর তাতে ভাইরাল হওয়া যেন অবধারিতই ছিল। শেষ পর্যন্ত প্রশ্ন একটা থেকেই যায়, বুবলি কি সত্যি নৈতিকতার মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিলেন, নাকি এটাও আরেক ভাইরাল মুহূর্ত? উত্তর যাই হোক, তিনি আবারও প্রমাণ করলেন স্পটলাইট কাকে বলে তা তিনি ভালোই জানেন। আর কমেন্ট বক্স, সেটা তো এখন ফায়ার মোডেই। ফুয়াদ রুহানি খান, এনপিবি।